নমস্কার প্রত্যেককে, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা নার্সিং জব রিলেটেড ত্রিপুরা নার্সিং জব রিলেটেড বিভিন্ন আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি। তার সাথে সাথে আজকে আমরা আলোচনা করব ত্রিপুরার মধ্যে আরেকটি বেসরকারি সংস্থা থেকে পাবলিশ হওয়া বিএমএলটি, এএনএম এবং জিএনএম নার্সদের জন্য চাকরির আপডেট, ঠিক আছে, যা আজকে মাত্র বের হয়েছে। তো এই নোটিফিকেশনটা আমরা সবার লাস্টে আলোচনা করছি এবং তার প্রথমে আমরা আলোচনা করব সফেদ থেকে যে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে সেই বিষয়ে। অনেকে আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করছে যে দাদা, সফেদ থেকে স্টাফ নার্স এবং এসএনসিও নার্স কবে নিয়োগ করা হবে, তার এখনও কোনো নোটিফিকেশন বের হয়নি। তারপর 100 নার্সিং অফিসার নিয়োগ করার নোটিফিকেশন এবং ইন্টারভিউ আমাদের হয়ে গেছে, এবং এখন মেরিট লিস্ট কবে আউট হবে বা এখন সিলেকশন প্রসেসের পরে নেক্সট কি আমাদের করণীয়। তারপর আবার আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকে যে এর এমপিডাব্লিউ অথবা এএনএম নিয়োগ করার জন্য যে আপডেট অথবা যে নিউজটা অনেকের কানে আসছে যে 100 এমপিডাব্লিউ নার্স নিয়োগ করা হবে। তো এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র তোমাদের জন্যে। তাহলে চলো একটা একটা করে প্রশ্নের উত্তর দিই। প্রথম আমাকে যারা জিজ্ঞাসা করেছিল বা আমাদের কাছে যে প্রশ্নগুলি আসছিল সেগুলি হচ্ছে সফেদ স্টাফ নার্স কবে নিয়োগ করা হবে। তো আমি তোমাদের বলছি, সফেদ কিন্তু তাদের যে নোটিফিকেশনটা বের হয়েছিল 2025-এ, সেই 25 নোটিফিকেশনের উপর কিন্তু বিশাল সংখ্যক স্টাফ রিক্রুট করার নোটিফিকেশন তারা একসাথে দিয়েছিল, কিন্তু সেগুলি কিন্তু একসাথে তারা নিয়োগ করতে পারছে না, বা সবগুলিকে একসাথে কন্ডাক্ট করে সব ইন্টারভিউ একসাথে নেওয়া কিন্তু অসম্ভব। কারণ কেন, একজন ক্যান্ডিডেট 2-3টা পোস্টে অলরেডি অ্যাপ্লাই করেছে, তাই তাদের ইন্টারভিউটা কি হয়েছে, আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ফেজে তারা ইন্টারভিউ নিচ্ছে। প্রথম 2টা ফেজে ইন্টারভিউ হয়েছে, সেখানে আমি শুধু নার্সদের জন্য বলছি। নার্সদের ক্ষেত্রে প্রথম ফেজে নেওয়া হয়েছিল নার্স ট্রেনিং, তারপর নেওয়া হয়েছিল মেন্টাল হেলথ নার্স, এবং থার্ড ফেজে নেওয়া হয়েছে কমিউনিটি নার্সিং অফিসার বা কমিউনিটি হেলথ নার্স, যেটা থার্ড ফেজে নেওয়া হয়েছে। এবং এখন যেটা আসার কথা সেটা হচ্ছে স্টাফ নার্স এবং এসএনসিউ স্টাফ নার্স, এসএনসিউ নার্স। তো আমি তোমাদের বলবো, এসএনসিউ নার্স এবং স্টাফ নার্স নিয়োগ করার এখনো পর্যন্ত কোনো আপডেট কিন্তু আসেনি, ঠিক আছে। আমার মনে হয় স্টাফ নার্স এবং এসএনসিউ স্টাফ নার্স, যেটা এই দুইটা নার্সিং নিয়োগের যে বিজ্ঞপ্তি, এই দুই ভাবে যে বা এই দুইটা পোস্টে যে নিয়োগ নিয়োগের যে বিজ্ঞপ্তি, এই দুইটার ইন্টারভিউ একদিনে হবে না, ঠিক আছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে দাদা, আমরা দুইটাই ফর্ম ফিল আপ করেছি, এখন কি দুইটার ইন্টারভিউ কি একদিনে হবে? আমার তো মনে হয় না যে একদিনে হবে। কারণ কেন, নার্সিং এমন একটা পোস্ট যেখানে বিভিন্ন ক্রাইটেরিয়া অনুসারে তারা বিভিন্ন পোস্টে নিয়োগ করছে, তো সেই অনুসারে যদি তারা দুইটা পোস্টে যদি একদিনে ইন্টারভিউ নেয়, তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেটদের পক্ষে সম্ভব নয়। আশা করছি 80% ক্যান্ডিডেটদের পক্ষেই সম্ভব হবে না। এখন আসছি এএনএমদের ক্ষেত্রে। এএনএমদের ক্ষেত্রেও কিন্তু এখনও সফের থেকে কোনো ইন্টারভিউ ডেট দেওয়া হয়নি, ঠিক আছে। যেখানে 25 জন বা 45 জন এরকম একটা নিয়োগ করার বা নেওয়ার, স্টাফ নার্স নেওয়ার একটা বিজ্ঞপ্তি বের হয়েছিল সবার সাথে একসাথে। তো ওইটার নোটিফিকেশনটা কিন্তু এখনো বের হয়নি যে তোমাদের এক্সাম কবে হবে। আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা এই এক্সামগুলির জন্য প্রিপারেশন নিতে থাকো। কারণ কেন, যদি তোমরা সময় মতো প্রিপারেশন না নাও তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। কারণ কেন, তারা নোটিফিকেশন বের করার পর খুবই কম সময় দেয় ইন্টারভিউর, ঠিক আছে। আমার অনেক ফ্রেন্ডসরা আছে, আমার জুনিয়ররা আছে, সিনিয়ররা আছে, যারা কলকাতা থেকে এখন ত্রিপুরাতে এসে পরীক্ষা দেওয়ার 100 নার্সিং জন্য তাদের বিশাল বিশাল মোটা অঙ্কের টাকা দিয়ে ফ্লাইট টিকিট বুক করে তারা এসেছে। তো আমি তোমাদের বলবো, তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। তোমরা যেখানেই থাকো, ত্রিপুরায় থাকো বা কলকাতায় থাকো বা আসাম থাকো বা বেঙ্গালুর থাকো, তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। আগামী 1-2 মাসের মধ্যে ধরে নিতে পারো সফেদ থেকে যে পেন্ডিং পোস্টগুলি ছিল, ইন্টারভিউ নেওয়া হয়নি, সেগুলির ইন্টারভিউ ডেট এবং টাইম তারা দিয়ে দেবে। এখন আসছি 100 নার্সিং অফিসার নিয়োগ করার। দেখো, 100 নার্সিং নিয়োগ, স্টাফ নার্স নিয়োগ করার যে ইন্টারভিউ ডেটগুলি ছিল, সেই ইন্টারভিউ ডেটে তোমরা অনেকে ইন্টারভিউ দিয়েছো। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো হয়েছে।
তো তোমাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক, কারণ তোমাদের এখন ডাইরেক্ট রিক্রুট করা হবে তোমাদের এপিআই স্কোর এবং তোমাদের ইন্টারভিউর উপর বেস করে। এখন আসছি সিএইচও এক্সাম তোমরা দিয়েছো, তোমরা যারাই দিয়েছো তোমাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক। তোমরা থার্ড ফেজ সফটওয়্যার থেকে যে কন্ডাক্ট করা হয়েছিল সিএইচও এক্সাম, তোমরা এক্সামটা ভালোভাবে দিতে পেরেছো আশা করি। তারপর এখন আসছি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এএনএম এবং এমপিডাব্লিউদের নিয়ে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো এমপিডাব্লিউ কি আবার নিয়োগ করা হবে। তো আমি তোমাদের বলছি, বিগত 1 মাসের মধ্যে বিধানসভায় একটা আলোচনা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে মন্ত্রী সুশান্ত চৌধুরী একটা আপডেট দিয়েছে যে কিছু সংখ্যক এমপিডাব্লিউ নার্স নিয়োগ করা হবে, বা 100 এমপিডাব্লিউ বা এনএম ক্যান্ডিডেট নিয়োগ করা হবে, তার একটি নোটিফিকেশন অথবা নিয়োগ করার প্রস্তুতি তারা শুরু করবে অতি সত্বর। ঠিক আছে, তাই আমি তোমাদের বলবো, তোমাদের কাছে হাতে সময় খুব কম, অতি সত্বর কিন্তু স্বাস্থ্য দপ্তর আলাদাভাবে একটি নোটিফিকেশন বের করবে যেখানে 100 এমপিডাব্লিউ নার্স অথবা তার কম বা বেশি নার্স নিয়োগ করার একটি বিজ্ঞপ্তি বের করবে, যা মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, ঠিক আছে, ওনার বক্তব্যে। এবং সেই বক্তব্যটি আমাদের ইউটিউব চ্যানেলে আছে, কি কি বলেছে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। এবং এখন আসছি এনএমএমপিডাব্লিউদের নিয়ে আরেকটা প্রশ্ন, যেখানে তোমরা সফিদের মধ্যে অনেকে ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের ইন্টারভিউটা কিন্তু এখনও হয়নি, তোমাদের ইন্টারভিউটা হবে। তো তোমরা তোমাদের প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাও, আশা করি অল্প কিছু দিনের মধ্যে তোমাদের ইন্টারভিউটা হবে। এখন আসছি নেক্সট ফেজ, এটা হচ্ছে ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট থেকে কবে নার্স নিয়োগ করা হবে। এই তো গেল সফেদ, ঠিক আছে, তারপর গেল 100 নার্স। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে, অনেকেই ভাবছে বা ধরে নিচ্ছে, অনেকের মনে কনফিউশন হচ্ছে যে ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট থেকে কবে নার্স নিয়োগ করা হবে। আমি বলছি, ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট থেকে অলরেডি 100 নার্সিং অফিসার নেওয়ার ইন্টারভিউ হয়ে গেছে। তারপর বিদ্যাজ্যোতি স্কুলের জন্য অনেকেই জব পেয়ে গেছে, কারণ বিদ্যাজ্যোতি স্কুলে 32টা স্কুলে হয়তো 32টা বা 32 জন নার্স নিয়োগ করা হয়েছে, স্কুল হেলথ নার্স। এবং সফেদ থেকে একটি বিশাল সংখ্যক নার্স নিয়োগ করার নোটিফিকেশন বের হয়েছে, যেখানে এনএইচএমও তাদের সাথে আছে। এবং এনএইচএম এর সহযোগিতায় তারা সিএইচও, মেন্টাল হেলথ নার্স, নার্স ট্রেইনি, তারপর স্টাফ নার্স এবং এসএনসিও নার্স নিয়োগ করবে। তাছাড়াও যদি ডাইরেক্টর অফিস থেকে যদি কোনো নোটিফিকেশন বের হয়, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে সবার প্রথম এবং জেনুইন নিউজ দেওয়ার চেষ্টা করব। তো এতটুকু হচ্ছে আমাদের রিসেন্ট আপডেট। যে প্রশ্নগুলি তোমরা আমাকে অনেকদিন ধরে জিজ্ঞাসা করছিলে, দাদা কবে নোটিফিকেশন আসবে। হ্যাঁ, আবারও একটা অনেকে জিজ্ঞেস করে, দাদা টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে কবে নোটিফিকেশন বের হবে। তা আমি তোমাদের বলব, ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে এখনো পর্যন্ত কোনো আপডেট বের হয়নি। যদি আপডেট বের হয় আমি তোমাদের দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে। তার জন্য তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং নিচে দেওয়া নোটিফিকেশন বেল আইকনে প্রেস করতে হবে, এবং সেখানে একটা অল অপশন থাকবে, অল অপশন তোমাদের ক্লিক করে রাখতে হবে। কারণ কেন, তোমরা যদি অল অপশনে ক্লিক করে থাকো তাহলেই কিন্তু তোমাদের কাছে সময়ের সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা কিন্তু পৌঁছে যাবে। তারপর এখন আসছি আরেকটা নোটিফিকেশন যা বের হয়েছে বিএমএলটি, এএনএম এবং জিএনএম নার্সদের ক্ষেত্রে, যা বের হয়েছে ত্রিপুরা হাপানিয়া সর্বানন্দ মেডিকেল হল থেকে। তোমরা সেখানে আবেদন করতে পারবে। আমি নোটিফিকেশনটা তোমাদের স্ক্রিনে দিয়ে রেখেছি, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা নিচে দেওয়া ফোন নম্বরে কল করে কথা বলে নিতে পারো তোমাদের বিস্তারিত ইনফরমেশন, এবং তারা কীভাবে নিয়োগ করবে, তোমাদের স্যালারি কত থাকছে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন তোমরা কিন্তু তাদের সাথে কথা বললেই তোমরা বুঝতে পারবে, অথবা তোমরা তাদের মেডিসিন সেন্টারে দেখা করেও কিন্তু কথা বলতে পারো। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে আমি নিয়ে আসতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য তোমাদের বলতে চাই, যা আমি তোমাদের সবসময় বলি, যে তোমরা আমাদের ভিডিওটি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখো। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার স্টাফ নার্সের প্রশ্নপত্র কিন্তু আপলোড করেছি, যা প্রিভিয়াস ইয়ার 2023-এর জানুয়ারি মাসের 1 তারিখে হয়েছিল। সেটা হচ্ছে সলভ কোশ্চেন,
ঠিক আছে, সলভ কোশ্চেন আনসার পেপার, যেটা তোমরা শুধুমাত্র একটা ওয়ান টাইম পেমেন্ট করে ভিডিওটা দেখে নিতে পারো। অ্যান্ড্রয়েড ইউজার্সদের জন্য হয়তো 59 রুপিস, আর অ্যাপেল তোমরা যারা ইউজ করছো আইফোন, তোমাদের জন্য 176 বা 79 এরকম হবে। আমি তোমাদের বলবো সেই ভিডিওটা অনেকটাই তোমাদের হেল্প করবে তোমাদের নিজেদের প্রিপারেশনের জন্য। তোমরা সেই ভিডিওটা দেখে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে আরও শক্ত মজবুত বানাও। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকো, এবং তোমাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে বেস্ট অফ লাক। তাহলে আজকের জন্য এতটুকুই।